বার্সেলোনায় শেষ হলো জাভি অধ্যায়। খেলোয়াড় হিসেবে পথ চলাটা আগেই শেষ হলেও নিজ ক্লাবে কোচের দায়িত্বটাও এবার শেষ হলো বার্সা লিজেন্ডের। চোখের জলে ভেসে আবারও এক কিংবদন্তির বিদায় হলো কাতালান ক্লাবটি থেকে। ক্লাবের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রিয় দলের সঙ্গে পথ চলাটা আর দীর্ঘ হলো না তার। তবে ক্লাব ছাড়ার আগে বার্সেলোনার প্রতি ক্ষোভ উগরে দিলেন এই স্প্যানিশ। ক্লাবের ডাগআউটে শেষবারের মতো দাঁড়িয়ে কখনো হেসেছেন, কখনো আবার চোখ ভিজে ওঠে অশ্রু জলে। শেষবারের মতো হতাশা নিয়ে নয়, শিষ্যদের উপহার দিয়েছেন একটা জয়। সেভিয়ার বিপক্ষে 2-1 গোলে জয়ের পর নিজের বরখাস্ত হওয়া আর বার্সার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন দলটির সাবেক প্লেমেকার। বার্সায় জাভিকে অবমূল্যায়ন করা হয়েছে বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। আমি মনে করি বার্সার যে প্রতিকূল অবস্থায় এখানে এসে আমি হাল ধরেছি সেই অনুযায়ী আমাকে মূল্যায়ন করা হয়েছে। 2021-এর শেষ দিকে যখন ক্লাবে এসেছি তখন দলের অবস্থা খুব একটা ভালো ছিল না। তারপর প্রথম মৌসুমেই আমরা লা লিগা, স্প্যানিশ সুপার কাপ জিতেছিলাম। চলতি বছরটা প্রত্যাশিত হয়নি। বেশ কিছু খেলার ফলাফল বিশ্লেষণ করেই যাচাই করা হয়েছে, যা একবারেই ঠিক হয়নি বলে আমি মনে করি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শুধু এ কথা বলেই থামেননি জাভি হার্নান্দেজ। ক্লাব ছাড়ার আগে তার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেছেন তিনি। বার্সা কর্তৃপক্ষের বোঝা উচিত তারা ভালো কোনো অবস্থানে নেই। তাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে অনেক ভুগতে হবে। প্রতিকূল আর্থিক অবস্থার কারণে তাদের বেশ জটিলতাও অনুভব করতে হবে। কাজটা মোটেও সহজ হবে না। একটা পরিস্থিতি তাদের বাঁচাতে পারে, তা হলো জয়। জয় ভিন্ন কোনো পথ তাদের খোলা নেই। তারা আমার প্রয়োজনীয়তা অনুভব করবেই, যদিও কোচের চাকরিটাই এমন। যে কোনো পরিস্থিতি আপনাকে মেনে নিতে হবে। আমি দুঃখিত। বার্সায় জাভির শেষ দিনে এমন মন্তব্য মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে সমর্থকদের মাঝে। তবে এই কঠিন পরিস্থিতি কবে কাটিয়ে উঠবে কাতালান ক্লাবটি, তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ।